আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, নিপ সিলেবাস 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, যাদের রয়েছে মেজরে পলিটিক্যাল সায়েন্স, তোমাদের সকলের সেক পলিটিক্যাল সায়েন্স কিন্তু পড়তে হচ্ছে। তো সেই সেক পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশন আমি পার্ট 1 ভিডিও আলোচনা করেছিলাম, সেখানে তোমরা 10 মার্কের প্রশ্ন সাজেশন পেয়েছো। আজকে আলোচনা করব 5 মার্কের সাজেশন। এখান থেকে তোমরা 5 মার্কের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু জানতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করব, সেগুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি তোমাদের জন্য। তো তার জন্য অবশ্যই কিন্তু দেখো। ভিডিওটি শুরু করার পূর্বে বলবো, তোমরা যারা আমাদের থেকে নোট সংগ্রহ করতে চাও, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলসটা জেনে নাও এবং নোটটা সংগ্রহ করে নাও। তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, এর মধ্যেই তোমাদের কিন্তু পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারের এক্সাম মোটামুটি কারো ভালো হয়নি, কিন্তু সেকেন্ড সেমিস্টার কিন্তু খুব ভালো করে তোমাদের পড়াশোনাটা করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী যে সেমিস্টার সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে খুব একটা চাপে পড়ে যাবে। তার জন্য এখন থেকে খুব ভালো করে পড়ো, অবশ্যই সফল হবে। পাশে রয়েছি অবশ্যই আমরা। দেখো, 5 মার্কের প্রশ্ন আলোচনা করছি। মুলতবি প্রস্তাব সম্পর্কে একটি টিকা লেখো। তোমাদের সেক যে বিষয়গুলি সেক সাবজেক্ট এবং মেজর দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের ইংলিশে প্রশ্ন আসবে। তোমাদের কিন্তু বাংলাতে তো লিখতেই হবে, কিন্তু বোঝার জন্য আমি দিয়ে দিয়েছি ইংলিশ এবং বাংলাতে উভয়ে, তোমরা যেন বুঝতে পারো। দেখো, রাইট এ নোট অ্যাবাউট অ্যাডজার্নমেন্ট মোশন। নেক্সট, নিন্দাসূচক প্রস্তাব ও অনাস্থা প্রস্তাবের মধ্যে পার্থক্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ক্যানশিওর মোশন অ্যান্ড নো কনফিডেন্স মোশন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য রাজ্যসভা। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। পরবর্তী প্রশ্নের দিকে যাওয়ার আগে বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তুমি যদি আগে থেকেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো, দেখো, লোকসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য লোকসভা। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আসবে পরীক্ষাতে, 10 না হয়ে 5 যে কোনো একটাতে আসবে। নেক্সট, অর্থ বিল বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই মানি বিল? অর্থ বিল বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিনারি বিল অ্যান্ড মানি বিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, সংক্ষেপে ভারতীয় বাজেটের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য ফিউচার্স অফ দ্য ইন্ডিয়ান বাজেট। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এটা। পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন, শূন্যভিত্তিক বাজেট সম্পর্কে আলোচনা করো। তো এই 8টা প্রশ্ন দিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাও স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, অবশ্যই কমন পাবে। অন্য কোন সাবজেক্টের এমন সাজেশান চাও সেটা কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে আমি সেই সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব তোমাদের কাছে। ভিডিওগুলা তোমরা কিন্তু নিজেদের ফ্রেন্ড সার্কেলে তোমরা কিন্তু সেন্ড করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।